বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সিনিয়র শিক্ষক তৈলাদ্দি বারাগানের সাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। আজকের আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাস শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকের ক্লাস হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো? বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবেন। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবেন। মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন। বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের অজানা কিছু নয়, তোমরা সপ্তম শ্রেণীতে তোমাদের এই সূত্রের সাহায্যে তোমাদের পরিচয় হয়েছে। অর্থাৎ বীজগণিতীয় প্রথম 4টি সূত্র ও নিষিদ্ধান্ত সম্বন্ধে তোমাদের আলোচনা হয়েছে। আমি এর প্রেক্ষিতে আজকেও এই সূত্র কিছু পুনরালোচনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্র কি আমরা তো সবাই জানি। দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার সম্বন্ধে যথাযথ হয়ে থাকে। এই বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা অনুসিদ্ধান্তকে আমরা সূত্র বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিত সূত্র কি? বীজগণিতের সূত্র হল আমরা যে দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য সমাধান করতে গিয়ে সেখানে বীজগণিতের প্রয়োগ, ব্যবহার এবং যথাযথভাবে করে থাকে। এই বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত সমূহকে আমরা বীজগণিতীয় সূত্র বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমরা সপ্তম শ্রেণীতে প্রথম যে 4টি সূত্র সম্বন্ধে তোমাদের জানা হয়েছে, আমি এর উপর ভিত্তি করে আজকে বীজগণিতের সূত্র নিয়ে আরো কিছু পুনরালোচনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদের জন্য একটি পাশে একটি চিত্র নিয়ে আসলাম। দেখো চিত্রটি কি? এটা একটি বর্গ। এই দৈর্ঘ্যকে আমি a প্লাস b ধরলাম। এই দৈর্ঘ্যকে আমি a প্লাস b ধরলাম। এটা একটি সম্পূর্ণ একটি বর্গক্ষেত্র। এটা সম্পূর্ণ একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে এটাকে দৈর্ঘ্যকে আমি a প্লাস b ধরলাম। এই দৈর্ঘ্যকে a প্লাস b ধরলাম।
আবার ভিতরের এই যে অংশ ভাগ করলাম, এই বর্গক্ষেত্রকে আমি আবার 4টি অংশে ভাগ করলাম। 4টি অংশের মধ্যে এটি একটি বর্গ, এটি একটি আবার আয়ত, এটি আবার আয়ত, এটি আবার বর্গ। এই যে আমি তোমাদেরকে আজকে a প্লাস বি হোল স্কয়ারের জ্যামিতি ব্যাখ্যা করব। এই যে a প্লাস বি হোল স্কয়ারের যে জ্যামিতিক ব্যাখ্যা করব, দেখো কিভাবে। এটি একটি পুরোটাই হলো বর্গক্ষেত্র, এটা পুরোটা হলো বর্গক্ষেত্র, অর্থাৎ সম্পূর্ণ বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল, সম্পূর্ণ বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই যে আমি এই যে বর্গক্ষেত্র লিখলাম, এই বর্গক্ষেত্রটি এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য সমান a প্লাস বি ধরলাম, এই দৈর্ঘ্য সমান a প্লাস বি, এই দৈর্ঘ্য সমান a প্লাস বি, এই দৈর্ঘ্য সমান a প্লাস বি, অর্থাৎ চতুর্দিকে এটা হলো বর্গক্ষেত্র। এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রটি সমান হলো a প্লাস বি ইন্টু, অর্থাৎ আমরা জানি যে বর্গক্ষেত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি আমি লিখলাম a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো সুতরাং a প্লাস বি হোল স্কয়ার সমান এটাকে এভাবে প্রমাণ করা যাবে, এটা গুণ করলে a স্কয়ার হবে প্লাস ab হবে প্লাস ab হবে প্লাস b স্কয়ার, অর্থাৎ গুণ করলাম, এটা আমি গুণ করলাম a স্কয়ার a প্লাস b, এটা গুণ করলে ab প্লাস ab প্লাস b স্কয়ার। এটা আমি যোগ করি, a প্লাস b যোগ করলে টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এই সম্পূর্ণ বর্গক্ষেত্রে এই যে ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফলের সমষ্টি যেটা পেলাম সেটা হলো a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার সমান, এটা কিভাবে প্রমাণ করবা, সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা হলো a প্লাস b ইনটু a প্লাস b, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b, এটাকে এভাবে দুইটা যেহেতু a প্লাস b হোল স্কয়ার লিখবা, তো a প্লাস b a ইনটু a প্লাস b প্লাস b ইনটু a প্লাস b এভাবে লিখবা। এটা গুণ করবা a স্কয়ার প্লাস ab প্লাস, এটা গুণ করলে ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার ab আর b যোগ করলে কত, টুয়াইস ab আর b স্কয়ার। তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার সমান পেলাম কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি প্রথমে যে আমি বের করলাম, যে প্রথমে জ্যামিতিক যে ব্যাখ্যা করলাম, এটা সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফলের মধ্যে আমি 4টি অংশে বিভক্ত করলাম। দেখো 4টি অংশ হলো, একটা দুইটা তিনটা 4টি অংশ না, 4টি অংশের মধ্যে আমি এই প্রথম যেটা আছে, এই যে ক্ষেত্রফল, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা আবার আয়ত, এটা আবার আয়ত। তাহলে আমি এই যে এটা স্কয়ার কেন দিলাম, এই যে এটা বর্গক্ষেত্র ধরলাম, এই যে এটা একটা বর্গ, এই বর্গ হলো চতুর্বাহু, এটা a, এটা a, এটা a, এটা a। এই বর্গক্ষেত্র মানে চতুর্বাহু সমান, বর্গক্ষেত্র মানে চতুর্বাহু সমান। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a স্কয়ার হবে, এই দৈর্ঘ্য গুণ এই যে এটা গুণ করলে, এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে a স্কয়ার হবে, a স্কয়ারটা হবে। আবার এটা হলো আয়ত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, অর্থাৎ এটা হবে a, এটা হবে b। তাহলে আমি এটাকে কি দিব, a ইনটু b, অর্থাৎ এটা হলো b, এটা হলো a, অর্থাৎ a ইনটু b, এভাবে দেওয়া যাবে a ইনটু b, এটা হবে a ইনটু b ইনটু
বি, অর্থাৎ এটা হলো বর্গ, এটা হলো বর্গ। এই বর্গ মানে কি? চতুর্বাহু, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চতুর্বাহু সমান। দেখো আমি এটা হলো আবার বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। ক্ষেত্রফলের সমষ্টিগুলো কিভাবে দেখো? এই যে আমি এখানে লিখলাম প্রথমে, এই যে স্কেল লিখলাম, স্কেলটা দেখো, স্কেয়ার মানে a ইন্টু a প্লাস, তাহলে আমার এটা a ইন্টু b প্লাস আবার a ইন্টু b প্লাস b ইন্টু b, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ যে ক্ষেত্রফল পাবো সবগুলো কি করবো? আমি যোগ করবো। যোগ করলে কি আসে দেখো, এটার গুণ করলে a স্কয়ার হবে প্লাস এটার গুণ করলে ab হবে প্লাস এটার গুণ করলে ab হবে প্লাস এটার গুণ করলে b স্কয়ার হবে। তাহলে আমি a স্কয়ার প্লাস এই দুইটা যোগ করলে টুয়াইস ab হবে প্লাস এটা b স্কয়ার। তাহলে আমি আবার অংশগুলো প্রত্যেকটা অংশ ক্ষেত্রফল কত পেলাম? আমার সমষ্টিগুলো যোগ করলে কি পেলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার না? এটা হলো গাণিতিক ব্যাখ্যা। দেখো প্রথমে যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল আমি যে প্রমাণটা করলাম a প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, ঠিক আবার এই সম্পূর্ণ বর্গক্ষেত্রকে আমি আবার চারটি অংশে বিভক্ত করলাম। চারটি অংশের মধ্যে দুইটি বর্গক্ষেত্র পেলাম, দুইটি আয়তক্ষেত্র পেলাম। এই চারটি আবার যোগ করে আমি ঠিক একইভাবে a প্লাস b হোল স্কয়ার পেলাম। এখানে কিভাবে দেখো, এই প্রথমে এই যে আমি a স্কয়ার, এই স্কয়ার যেটা ধরলাম সেটা হলো এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য সবগুলো কি একই সমান। তাহলে আমার কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a স্কয়ার, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a স্কয়ার হবে। তো এটা হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হলো দৈর্ঘ্য লম্ব প্রস্থ বেটে। তাহলে আমার ab, তাহলে ab মানে এই দুইটা গুণফল, এটা গুণফল a ইনটু b। তাহলে আমি কি করলাম? ওই a ইনটু a প্লাস, অর্থাৎ ওই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা যোগ করলাম, যোগ a ইনটু b। তাহলে এটা যোগ করলাম আমি a ইনটু b প্লাস আবার a ইনটু b, a ইনটু b প্লাস আবার b ইনটু b। সবগুলো আমি গুণ করলে a স্কয়ার পাবো প্লাস ab পাবো প্লাস ab পাবো প্লাস b স্কয়ার পাবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে বর্গের সূত্র এবং গণের সূত্র, তোমাদের ক্লাস 7-এর গণের সূত্র নেই, তবে বর্গের সূত্র সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো একটু ভালো করে দেখে নেবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে এই যে মনে করো তোমাদের যে 4টি পয়েন্ট দিছিলাম, 4টি পয়েন্ট অর্থাৎ বীজগণিতীয় রাশির সাহায্যে, অর্থাৎ বর্গ নির্ণয় করো, ঘন নির্ণয় করো, যে উৎপাদক বিশ্লেষণ এবং গসাগু এবং লসাগু, এগুলো বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। এই জন্য তোমরা সূত্র অনুসিদ্ধান্তগুলো একটু দেখে নেবে। তাহলে আমি আজকে আর যাচ্ছি না, তোমরা এটা একটু ভালো করে দেখবা, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের বোঝাতে চেষ্টা করব। তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে যে সূত্র এবং অনুসিদ্ধান্ত, তোমরা যে ক্লাস 7-এ যে মনে করো এই যে প্রথম 4টি সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্বন্ধে তোমার যে আলোচনা হয়েছে এগুলো একটু পুনরায় দেখে ফেলবে। এগুলো ঠিক একইভাবে পুনরালোচনা করছে অষ্টম শ্রেণীতেও। তাহলে তোমাদের এটা মান নির্ণয় করতে সহজ হবে এবং বর্গ নির্ণয় করতে সহজ হবে, গণ নির্ণয় করতে সহজ হবে। তাহলে তোমাদের
জন্য কাজ থাকবে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো শিখে নেবো। আমি নেক্সট ক্লাসে তোমাদের ওই সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি আগামী ক্লাসে আসতেছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।